স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা লেটেস্ট পিওয়াইকিউ অর্থাৎ জানুয়ারি 2025-এ যে বিভিন্ন শিফটের এক্সামগুলো হয়েছে সেখান থেকে আমরা পরপর পিওয়াইকিউজ ডিসকাস করতে শুরু করছি। ওকে, দেখো, এই ভিডিওটিতে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন আলোচনা করব এবং এই ডিআইটি 6 জানুয়ারি 2025-এর শিফট 1-এ এসেছিল। ওকে, চলো শুরু করি ক্লাস। দেখো, এই হচ্ছে পুরো পেপার কাটিং যেখান থেকে আমরা প্রশ্নটি নিয়েছি। বেঙ্গলি সাবজেক্টের স্টুডেন্ট আমাকে এটা সেন্ড করেছে। ওকে, দেখো ডেট, দেখো 6 জানুয়ারি 2025। ওকে, চলো দেখো এই দিন কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল। আর এটা শিফট 1-এর, যেহেতু শিফট 1 রয়েছে এগুলো, আর এটা সেকেন্ড শিফটের সাবজেক্ট। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড শিফটের ডিআই আলোচনা করবো। ওকে, তাহলে এই সমস্ত সাবজেক্টগুলো ছিল। চলো এরপর দেখো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, যারা এই দিনগুলোতে এক্সাম দিয়েছো, 3 জানুয়ারি, 8 জানুয়ারি, 9 জানুয়ারি, 10 জানুয়ারি আর 16 জানুয়ারি, ঠিক আছে, তারা ইফ পসিবল তোমার যে রেসপন্স কি আছে সেই রেসপন্স কি প্লিজ শেয়ার উইথ দিস ইমেল অর দিস হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তাহলে এই ধরনের সলিউশন কিন্তু তোমরা পাবে। ক্লিয়ার? 3 জানুয়ারি শিফট 1 শিফট 2, 8 জানুয়ারি শিফট 1 শিফট 2, 9 জানুয়ারি সেকেন্ড শিফটের সেন্ড করবে কারণ ফার্স্ট শিফট চলে এসেছে অলরেডি। আর 10 জানুয়ারি ফার্স্ট শিফট, এটা এখনো সেন্ড করেনি কেউ। যদি তোমরা রয়েছো কেউ যারা ভিডিও দেখছো তার মধ্যে, ডেফিনেটলি এগুলো শেয়ার করবে। এটাও ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট দুটোই সেন্ড করবে, ঠিক আছে। যারা এক্সাম দিয়েছিলে এই ডেটগুলোতে এবং এই শিফটগুলোতে, তারা তাদের রেসপন্স কি শেয়ার করবে ইমেল আইডিতে। ইমেল আইডি দেওয়া রয়েছে এটা, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, চল দেখো, ডিআই সলভ করার আগে আমাদের বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি ডেটা টেবিল। প্রচুর, এটা একটা মানে দেখতে অনেক বড় লাগবে কিন্তু সেরকম ডিআইটিতে কিছু নেই। পুরো একদম লাস্ট অব্দি গিয়ে দেখো, বুঝতে পারবে। কোয়েশ্চেন লেন্দি লেন্দি দেখবে, ঠিক আছে, কিন্তু খুবই সহজে সলিউশন হয়ে যাবে। ডেফিনেটলি লাস্ট অব্দি দেখো ভিডিওটি এবং বুঝে নাও কিভাবে খুব সহজে সলভ করতে হতো এডিআইটি। ওকে, বেঙ্গলি স্টুডেন্টদের ছিল এবং যে সাবজেক্টগুলো দেখেছি তাদের এডিআইটি ছিল। দেখো কি বলেছে, বেকারি শপস ইন এ সিটি প্রিপেয়ার 3 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ হট কেকস। ঠিক আছে, 3টে বিভিন্ন টাইপের হট কেক তৈরি করেছে একজন বেকারি শপ। কি কি নাম সেগুলোর? কর্নমিল হট কেক, আমেরিকান হট কেক আর সুইডিশ হট কেক। ওকে, দ্য ফলোইং টেবিল শোজ দ্য টোটাল নাম্বার অফ হট কেক, 3 ভ্যারাইটিস টুগেদার। টোটাল নাম্বার অফ হট কেকস দেওয়া আছে। ক্লিয়ার? যেটা তিনটেরই একসাথে রয়েছে, মানে কর্নমিল, আমেরিকান আর সুইডিশ, তিনটেই হট কেকের যে যোগফল সেটা হচ্ছে টোটাল, যেটা এখানে মেনশনও করেছে। দেখো দেখো টোটাল নাম্বার অফ হট কেকস। আচ্ছা, এটা সোল্ড বলেছে, যাই হোক আগে দেখে নিতে তারপর কি কি দেওয়া আছে। সোল্ড বাই 4 ডিফারেন্ট বেকারি শপস, 4টে ডিফারেন্ট বেকারি শপস আছে, এ বি সি ডি, এবং তারা যে টোটাল নাম্বার অফ হট কেক সোল্ড করছে তার নাম্বারটা দেওয়া আছে এখানে, এই যে, ঠিক আছে, এই মানে কলামে দেওয়া আছে। দেখো টোটাল নাম্বার অফ হট কেক সোল্ড, যেটা বলেছে মানডেজের অ্যাকচুয়ালি এটা ডেটাটা দেওয়া আছে। ওকে, অ্যালং উইথ দ্য নাম্বার অফ কর্নমিল হট কেক সোল্ড, আর তার সাথে সাথে আবার দেওয়া আছে, দেখো কর্নমিল হট কেক সোল্ড কি হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এখানে টোটাল নাম্বার, আউট অফ টোটাল নাম্বার কর্নমিল টোটাল কত সোল্ড হচ্ছে মানডেতে সেগুলো দেওয়া আছে। অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ আমেরিকান হট কেক অ্যান্ড কর্নমিল হট কেক সোল্ড। আবার কি দেওয়া আছে এখানে? ডিফারেন্স দেওয়া আছে কার কার, আমেরিকান আর কর্নমিল যে হট কেক তার ডিফারেন্স কত, নাম্বার অফ ডিফারেন্সটা কত। ওকে, এগুলো দেওয়া আছে। এরপর এরপর বেস্ট করে কি করতে হবে, সলভ করতে হবে প্রশ্নগুলো। আর এখানে দেখো দুটো নোট দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে? টোটাল নাম্বার অফ হট কেক সোল্ড মানে কি হবে, যেখানে সাম অফ সেল অফ নাম্বার অফ কর্নমিল, তারপর হচ্ছে আমেরিকান অ্যান্ড স্যান্ডউইচ সরি সুইডিশ হট কেকসের যে যোগফল সেটা টোটাল নাম্বার অফ আসছে, মানে এটা সবগুলোরই যোগফল। আর ইন্ডিভিজুয়ালি এখানে কর্নমিল দেওয়া আছে। ওকে, এরপর কি বলেছে? নাম্বার অফ আমেরিকান হট কেক সোল্ড ইজ অলওয়েজ গ্রেটার দেন নাম্বার অফ কর্নমিল। তাহলে আমেরিকানটা কি হবে, সবসময় বেশি হবে বলেছে, ঠিক আছে। কারণ এখানে আমেরিকান আর কর্ন মিলের কি দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে। যদি ডিফারেন্স দেওয়া থাকে, এই যে এখানে ডিফারেন্সগুলো দেখো দেওয়া আছে এই থার্ড কলামে। ওকে, থার্ড কলামে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ আমেরিকান এন্ড কর্ন মিল হট কেকস সোল্ড দেওয়া আছে। আর যদি কর্ন মিল গিভেন থাকে তাহলে আমেরিকানটা কি হবে, 40 যোগ করে দাও। এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে বেকারি, এর ক্ষেত্রে যে আমেরিকান, ঠিক আছে, আমেরিকান হট কেকস কত হবে, 320। কর্ন মিলের যেহেতু আছে প্লাস করে দিতে হবে 40, কারণ কর্ন মিল আর কি না আমেরিকান হট কেকের ডিফারেন্স হচ্ছে 40।
ঠিক আছে, ডিফারেন্স 40 কি করে হবে, এখন 40 যোগ করে দিবি, তার মানে কি আমেরিকানটা হয়ে যাবে 360, আমেরিকান হটকেক কত হবে 360, এইভাবে প্রত্যেকটা বের করতে হবে। তাহলে আমেরিকান হয়ে গেল, কর্নমিল অলরেডি এখানে দেখো গিভেন আছে, বোঝা গেছে। তাহলে কি বললাম, বলছি এখানে কর্নমিল গিভেন আছে, আর আমেরিকান মাইনাস কর্নমিল এটা গিভেন আছে 40 কার বেকার এর ক্ষেত্রে। তাহলে আমেরিকানটা কত হবে 360 হবে, কারণ অলরেডি কর্নমিল তো 320 রয়েছে এ বেকারের, তাহলে 360 হবে আমেরিকান আমেরিকান যে হট কেক রেট। আশা করছি বুঝতে পেরেছো, প্রত্যেকটার এভাবে আমেরিকানটা বের করার জন্য যোগ করে দেবে। তাহলে আমেরিকান পেয়ে গেছো 360, আর অলরেডি কর্নমিল দেওয়া আছে 320, এর ক্ষেত্রে বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে বাকি আর একটা কি ছিল সুইডিশ, এটা কত হবে, এটা হবে 1200 টোটাল রয়েছে দেখো এতে হট কেকস, ঠিক আছে সোল্ড যা হয়েছে, আর দুটো মিলে 360 প্লাস 320, এটা যোগ করে যা আসবে এটা মাইনাস করে দিলেই সুইডিশটা কত রয়েছে হটকেক এটাও পেয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বের করতে হবে, তিনটি তলে ইন্ডিভিজুয়ালি যে হটকেক রয়েছে সেগুলো বের করতে পারছো, টোটালটাও দেওয়া রয়েছে, এরপর যা যা প্রশ্ন বলবে সবগুলো করতে পারবে। ঠিক আছে, চলো দেখো এরপর কি প্রশ্ন রয়েছে এবং সেই অ্যাকর্ডিংলি আমরা ক্যালকুলেশন করে বের করে নেবো যে জায়গায় যা প্রয়োজন হবে। ওকে, কি বলেছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ cornmeal hotcakes sold by বেকারি এ অ্যান্ড বেকারি ডি টুগেদার। কি বলেছে, বলেছে যে বেকারি এ অ্যান্ড বেকারি ডি এর ক্ষেত্রে, ওকে বেকারি এ অ্যান্ড বেকারি ডি এর ক্ষেত্রে কর্নমিল হটকেক যা সোল্ড হচ্ছে এটা টোটাল করতে হবে যেটা, ওকে তার সাথে ডিফারেন্স করতে হবে কার না, নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড বাই এ, এতে যা সুইডিশ হটকেক সোল্ড হয়েছে তার ডিফারেন্স করতে হবে। ওকে, দেখো কিভাবে সলভ করবে, তাহলে এতে দেখো টোটাল হচ্ছে 1200, ওকে, আর এখানে কর্নমিল 320 দেওয়া আছে, তাহলে এতে আমরা দেখছি কর্নমিল কত রয়েছে, এতে বেকারি এতে বেকারি এতে কর্নমিলস রয়েছে, কর্নমিল কর্নমিলস হটকেক কত রয়েছে 320, এটা গিভেন রয়েছে। ওকে, আর ডি তে কি বলেছে, ডি তেও কর্নমিল বের করতে হবে, বেকারি ডি তে কর্নমিলস রয়েছে কত দেখো 420, 420, ওকে তাহলে এটা যোগ করো টোটাল আগে, কারণ এটা টোটাল বের করতে বলছে, টোটাল নাম্বার অফ কর্নমিলস হটকেক সোল্ড বাই এ অ্যান্ড ডি টুগেদার। ঠিক আছে, তাহলে এটা যোগ করতে হবে, সেই জন্য তাহলে কত আসছে 740 আসছে, এর সাথে ডিফারেন্স করতে হবে কি না বেকারি এর ক্ষেত্রে যা সুইডিশ সুইডিশ হটকেক সোল্ড হয়েছে। ঠিক আছে, তাহলে ওই সুইডিশ কত সোল্ড হয়েছে কি করে বের করবে, তাহলে এতে টোটাল বেকারি হচ্ছে 1200, এর থেকে মাইনাস করে দিতে হবে কর্নমিল রয়েছে 320, আর ডিফারেন্স যেহেতু 40 আছে তার মানে আমেরিকানটা হবে 360। ওকে, তাহলে 1200 মাইনাস এটা চলে আসছে 680। ওকে, কারণ 300 300 600 আর 60 আর 20 তে 80 হচ্ছে। এরপর দেখো এটা মাইনাস করে দেখো, মাইনাস করলে কত পাচ্ছ 520, এটা এবং এটার ডিফারেন্স বলেছে, এটা কত হবে 740 মাইনাস 520, অ্যান্সার আসছে 220। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করলাম। ঠিক আছে, এইভাবে ধরে ধরে স্টেপ ওয়াইজ সলভ করতে হবে যেভাবে বলবে, ডেফিনেটলি একদম ইজি রয়েছে, লেখাগুলো বড় আছে কিন্তু সলিউশন একদমই সহজ রয়েছে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, সুবিধা হবে হোয়াইট ইঙ্ক নিয়ে নিই। কি বলেছে, ইফ দ্য নাম্বার অফ cornmeal hotcakes sold by bakery A on Tuesday, that is the next day, যেটা দেওয়া আছে সেটা নেক্সট ডে, ডেফিনেটলি মানডে যেহেতু ডেটা এটা দেওয়া আছে, তাহলে দেখো এখানে লেখাও রয়েছে মানডে ডেটা এটা। ওকে, তাহলে টিউসডের ক্ষেত্রে কি বলেছে 20% মোর দেন দ্যাট অন মানডে, তাহলে মানডেতে যা বেকারি বি এর কর্ন মিলস বিক্রি হচ্ছে তার 20% বেশি টিউসডেতে বিক্রি হচ্ছে, এটা বলেছে। ওকে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ আমেরিকান হটকেকস টু সুইডিশ হটকেক বাই বেকারি বি অন টিউসডে ইজ এটা, আর টিউসডের যে আমেরিকান হটকেক আর সুইডিশ হটকেকের কি দেওয়া আছে এটা না রেশিও দেওয়া আছে। ওকে, এরপর বলেছে দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক সোল্ড বাই বেকারি বি অন টিউসডে ইজ এত, আবার এখানে বলেও দিয়েছে কি না আমেরিকান যে হটকেক, ওকে আমেরিকান হটকেক এটা আবার এখানে দিয়ে রেখেছে কত না 320, অবশ্যই টিউসডের কথা বলছি। ঠিক আছে,
দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ হট কেক সোল্ড বাই বেকারি বি অন টিউসডে, তাহলে বেকারি বি এর টোটাল নাম্বার অফ হট কেক কত হবে এটা বের করতে বলেছে। কি করবে তাহলে এখানে, আগে দেখো বেকারি বি এর কর্ন মিলস কত রয়েছে, দেখো কর্ন মিলস দেখতে পাচ্ছ 280, বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে কর্ন মিলস কত রয়েছে, বেকারি বি এর কর্ন মিলস রয়েছে 280 মানডেতে, তাহলে টিউসডেতে কত রয়েছে, টিউসডেতে 20% বেশি রয়েছে বলেছে দেখবে প্রশ্নে, তাহলে 20% বেশি করো আগের, 20% বেশি করলে কত হচ্ছে, 280-র 120% করে দেবো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, দুটো জিরো ক্যান্সেল হলো, আর এদিকে 28 আর 12-এর মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে 360 পাবে, ঠিক আছে, এটা আসছে তার মানে এটা টিউসডেতে আসছে, টিউসডেতে কর্নমিল এতটা বিক্রি হয়েছে, ক্লিয়ার। এরপরে নেক্সট কি করতে হবে, এখন দেখো টিউসডেতে আমেরিকান হটকেকস 320 সোল্ড হয়েছে, তাহলে যেহেতু টোটাল বের করতে হবে তাহলে তিনটেই বের করে নিতে হবে, কর্নমিল তো পেলে, আমেরিকানটা বলেই দিয়েছে, তাহলে সুইডিশটা বের করতে হবে, কিভাবে সুইডিশটা বের করবে, তাহলে এখানে রেশিও দেওয়া আছে, কি রেশিও দেওয়া আছে না আমেরিকান আর সুইডিশের, ওকে কত দেওয়া আছে 4:5 এটা দেওয়া আছে, তাহলে 4 রেশিওর আমেরিকান যা হটকেক সেটা ভ্যালু দেওয়া আছে 320, এক রেশিও কত, 1:80 হবে, ক্যান্সেল করলাম জাস্ট, 4-8 32 আর জিরো হয়ে গেল, তাহলে আমেরিকান এন্ড সুইডিশ মিলে কত থাকছে টোটাল একসঙ্গে যদি করি 9 রেশিও, তাহলে 9 রেশিওর ভ্যালু বের করে দাও, 9 রেশিওর ভ্যালু বের করলে 1 রেশিওর ভ্যালুর সঙ্গে 9 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 720 হচ্ছে, ঠিক আছে, দুটো মিলে আমেরিকান আর সুইডিশ মিলে কত হলো 720, আর কর্ন মিল বের করে নিয়েছি 336, আর 720 যোগ করে দাও, তাহলে তিনটে একসঙ্গে টোটাল নাম্বার অফ যে হট কেক সোল্ড বাই বেকারি বি অন টিউসডে পেয়ে যাবে, যোগ করো 1056, ঠিক আছে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করা হলো, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে আসছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসার আগে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট থাকছে, ইউজিসি নেট জেআরএফ এবং ডাব্লিউবি শেড 2025-এর জন্য স্পেশাল দুটি ব্যাচ লঞ্চ করা হয়েছে মিনিমাম প্রাইসে, ওকে, পেপার 1-এর যদি ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও তাহলে 400 পার মান্থ পড়বে, এবং গুগল মিটের থ্রু থেকে ইন্টারেক্টিভ ক্লাস হবে, যেখানে উইকলি মক টেস্ট সমস্ত যা ক্লাস হবে সেই ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়ালস হিসাবে দিয়ে দেওয়া হবে তোমাকে, ঠিক আছে, আর সবসময় অ্যাক্সেস করতে পারবে, এবং টপিক ইউনিট ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, ওকে, 3 days ইন এ উইক বেসিসে, আশা করছি যদি নিড মনে হয় তাহলে ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে, ওকে। আর যদি চাও যে ম্যাথস ডিআই এভাবেই শিখবে যেভাবে করানো হচ্ছে, ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখছো তোমরা, ঠিক আছে, যদি মনে হয় যে কিভাবে তুমি পারবে এইভাবে ইমপ্রুভ করবে ক্যালকুলেশন, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি ম্যাথস ডিআই এর যদি অনলি চাইছো তাহলেও তোমার জন্য স্পেশালাইজড কোর্স রয়েছে, ডিআই ম্যাথস অ্যান্ড রিজনিং দুটো ইউনিট, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড আর ডেটা ইন্টারপ্রেটেশন, এই দুটো ইউনিটের জন্য স্পেশাল কোর্স রয়েছে, ঠিক আছে, 3 মান্থস চলবে, আর এর ফিস হচ্ছে 999, ঠিক আছে, যদি অ্যাডমিশন নিতে চাও ডেফিনেটলি তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, খুব শীঘ্রই ক্লাস স্টার্ট হবে, ওকে, 20 ফেব্রুয়ারি ক্লাস শুরু হবে ম্যাথস ডিআই, ঠিক আছে, আর অলরেডি ফাউন্ডেশন ক্লাস চলছে, আজ ক্লাস নাম্বার 7 হয়েছে ফাউন্ডেশন ক্লাস, ওকে, আর ম্যাথস ডিআই রিজনিং এর ক্লাস হবে 20 ফেব্রুয়ারি থেকে, ওকে, ডেফিনেটলি অ্যাডমিশন নিয়ে নাও, বেনিফিটস হবে, এইভাবেই তোমাদের সলিউশন ধরে ধরে করানো হবে ফাউন্ডেশন ক্লাস থেকে শুরু করে, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে একবার কোর্স নিলে যে তুমি ফ্রি হয়ে গেলে সেরকম নয়, ক্লাস শেষ হয়ে গেলেও 3 মান্থস আফটার 3 মান্থসেও তোমাকে সাপোর্ট দেওয়া হবে, যদি কোনো জায়গায় আটকাও তাহলে তোমাকে সেখানে সাপোর্ট দেওয়া হবে এবং তোমার প্রবলেম সলভ করে দেওয়া হবে 1-to-1 মেন্টরশিপ দিয়ে, ঠিক আছে। চল নেক্সট প্রশ্ন দেখি আমরা, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, এটাও একটা দেখতে পাচ্ছ লেন্দি কোয়েশ্চেন, বাট দেখবে কত সহজভাবে ক্যালকুলেশনটা হয়ে যাবে, কি বলেছে এখানে, ফর অ্যানাদার বেকারি ই, তাহলে চারটে আছে আর একটা বেকারি ধরে নাও ই বলছে, if the total number of hotcakes sold is 120 less than that of বেকারি বি, বেকারি ডি, ডি এর যা হয়েছে সোল্ড, ঠিক আছে, তার থেকে যদি 120 কম হয় বলেছে ই এর, তাহলে কত হবে, 120 কমিয়ে দাও 1200 হবে, কি করলাম 1320 থেকে 100 কমালাম কত হবে তাহলে 1200, নাম্বার অফ কর্ন মিল হটকেকস ইজ 40% অফ দ্য টোটাল নাম্বার অফ হটকেক সোল্ড বাই, যতগুলো টোটাল নাম্বার অফ হটকেক সোল্ড হয়েছে তার 40% কর্ন মিল হয়েছে, তাহলে 1200 40% কত হয়, আউট অফ 1200 40% বের করো, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 12×4 = 48, একটা জিরো থাকলো, তার মানে 480, কর্নমিল হটকেক সোল্ড হয়েছে 480, নাম্বার অফ আমেরিকান হটকেক সোল্ড 35%, 35% হয়েছে অফ দ্য টোটাল নাম্বার অফ হটকেক সোল্ড বাই, তাহলে 1200-র মধ্যে 35% হচ্ছে কি আমেরিকান হটকেক সোল্ড, ওকে, এটাও বের করে নাও,
মাল্টিপ্লাই করে নাও, 420 আসবে। ওকে, তাহলে এটা কর্নমিল হলো, আমেরিকানটা হচ্ছে 420, গুণ করলাম জাস্ট এটা। ওকে, নেক্সট তাহলে কি বলেছে, রিমেনিং সুইডিশ হটকেক, রিমেনিং আর সুইডিশ হটকেক সোল্ড বাই, আর বাকি যেটা থাকলো সেটা কি না, তাহলে 1200-র মধ্যে যেটা বাকি থাকলো সেটা সুইডিশ হটকেক। কত বাকি থাকলো, 40% হলো কর্নমিল, 35% হলো আমেরিকান, তাহলে পড়ে থাকলো কত, টোটাল 75% হলো, 100% হচ্ছে টোটাল, কারণ 25%, 25% হচ্ছে কি আমাদের সুইডিশ হটকেক। ওকে, দুটো ক্যান্সেল করে দাও, 12 আর 25-এর গুণ করো, সেটাই হবে হচ্ছে সুইডিশ। ঠিক আছে, তো সুইডিশটা কত হচ্ছে দেখো, 300 হচ্ছে, 300 হবে। ওকে, 300 যোগ করো 300, তখন কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড, তাহলে কত হলো, 300 হলো। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখেছো কিভাবে সলভ করেছি, ডেটা এন্টারপ্রাইজের মাস্টার ক্লাসে অ্যাডমিশন নাও, ম্যাথস ডিআই রিজনিং যে মাস্টার ক্লাস রয়েছে এইভাবেই ধরে ধরে শেখানো হবে। ওকে, ইন্টারাকশন করতে পারবে, গুগল মিটের থ্রু থেকে ক্লাস করানো হবে, বাংলাতে এভাবে বলে বলে তোমাকে করানো হবে, পিডিএফ সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। ডেফিনেটলি ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ব্যাচ। ওকে, কোনো না ভেবে অ্যাডমিশন নিয়ে নাও, দেখবে 999 টাকাতে তোমার 10টা কোয়েশ্চেন, ম্যাথ রিজনিং ডিআই। ওকে, এই দুটো ইউনিট থেকে 10টা কোয়েশ্চেন্সে 10টা কোয়েশ্চেন ঠিক করতে পারবে। ওকে, এটা স্টাডি পয়েন্ট তোমাকে গ্যারান্টি দেবে। চলো কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, কি বলেছে, দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক সোল্ড বাই বেকারি এ, বেকারি এ তে আমেরিকান হটকেক যা সোল্ড হয়েছে, ঠিক আছে, সেটা বলেছে ডেস পার্সেন্টেজ মোর দেন, সেটা কত পার্সেন্টেজে বেশি হবে, নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড বাই সি। তাহলে এতে আগে দেখো, আমেরিকান হটকেক কত সোল্ড হচ্ছে, তাহলে কর্নমিল হচ্ছে 320, তাহলে আমেরিকান কত হবে, 40 বেশি, 360। ক্লিয়ার? কারণ ডিফারেন্স কি আছে, কর্নমিল আর আমেরিকান যে হটকেক তার ডিফারেন্স 40 আছে, তাহলে কর্নমিল তো দেওয়াই আছে, তাহলে 40 যোগ করে দাও, তাহলেই আমেরিকানটা পেয়ে যাবে, আমেরিকান হটকেক। ওকে, এরপর শিয়ের সুইডিশটা বের করতে হবে, শিয়ের সুইডিশ হটকেক বের করতে হবে, কি করে বের করবে, শিয়ে দেখো 1000 রয়েছে টোটাল সোল্ড হটকেক। ওকে, এর থেকে মাইনাস করে দেবে কর্নমিল কত রয়েছে, 360, তার সিয়ের ক্ষেত্রে, কর্নমিল কত রয়েছে দেখো, 360 রয়েছে, 360, তাহলে প্লাস করবে 80 যোগ করে, কারণ তাহলে আমেরিকানটা হবে কর্নমিল 360, তাহলে এর সঙ্গে যখন 80 প্লাস করবে তবে গিয়ে কি আমেরিকান হটকেকটা তৈরি হবে, কারণ দুটোর ডিফারেন্স দেখো কি আছে, দুটোর ডিফারেন্স 80 রয়েছে, তাহলে 80 যোগ করে বলতে হবে, তাহলে 80 যোগ করলে কত হবে, 440, তাহলে 1000 মাইনাস 800 করলে কত আসছে, 200, 200 হচ্ছে সুইডিশ। ঠিক আছে, সি বেকারির সুইডিশ হটকেক কত হচ্ছে, অনলি 200। তাহলে এতে কত পার্সেন্টেজ বেশি রয়েছে, দেখো পার্সেন্টেজ মোর কিভাবে বের করতে হয়, পার্সেন্টেজ মোর বের করার জন্য আমাদের আগে যে দুটো আইটেমের বলবে সেই দুটো আইটেমের ডিফারেন্স লিখতে হবে। ওকে, ডিফারেন্স কত পাচ্ছ, ডিফারেন্স দেখো 160 পাচ্ছ, আর দেনের পরে যা থাকে সেই ভ্যালু নিচে আসবে, বেকারি সি এর দেনের পরে রয়েছে, তাহলে বেকারি সি এর চলে আসবে নিচে, মাল্টিপ্লাই করে দিতে হবে 100 এক্সপ্রেস করে, 100 মাল্টিপ্লাই করে দিতে হবে 100, বিকজ পার্সেন্টেজ এক্সপ্রেস করবে। ঠিক আছে, দেখো দুটো জিরো ক্যান্সেল হলো, আর এদিকে ক্যান্সেল হয়ে গেল, 2 8 16 একটা জিরো, 80% বেশি রয়েছে। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক সোল্ড বাই সি, আমেরিকান হটকেক সি তে যা সোল্ড হয়েছে, কত সোল্ড হয়েছে, 440, আগের প্রশ্নে বের করলাম। ওকে, 360 প্লাস 80, এটাই তো আমেরিকান হলো, সি এর ক্ষেত্রে আমেরিকান হটকেক। এরপর কি বলেছে, টু নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড বাই ডি, ডি তে সুইডিশ হটকেক কতগুলো সোল্ড হচ্ছে, টোটাল 1320 রয়েছে, 420 রয়েছে কর্নমিল, প্লাস করে দাও 40 যোগ করে, কারণ ডিফারেন্স 40 আছে, তাহলে হয়ে যাচ্ছে 460, তাহলে কত হবে এটা, 1320 মাইনাস 400, 400 800, আর এদিকে 20 আর 60 80, মাইনাস করলে কত পাচ্ছ, মাইনাস করলে 440 পাচ্ছ এগেন। তাহলে সুইডিশ হটকেক সোল্ড বাই বেকারি ডি, ঠিক আছে, এর সাথে রেশিও করতে বলেছে, ডি এর সুইডিশ হটকেকের, এটাও 440 আসছে, এটাও 440, ক্যান্সেল হলে 1:1 আসবে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি সমস্ত 5টি প্রশ্ন ক্লিয়ার করতে পেরেছো, আর ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে,
এই ধরনেরই ক্লাস পেতে। চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।